ইডির উপরে হামলার দিন কোথায় ছিলেন শাহজাহান শেখ? আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশর সিবিআই হেফাজতকে জেল হেফাজতে গেলেন শাহজাহান শেখ। বৃহস্পতিবার বসিরহাটের আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে আদালতে শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করে সিবিআই যে তথ্য দিয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তল্লাশিতে যাওয়া ইডি অফিসারদের উপর হামলা চালিয়েছিলেন শাহজাহান শেখের বাহিনী। শেষময় কোথায় ছিলেন তিনি? আদালতে সিবিআই জানিয়েছে সেদিন কোথাও পালাননি শেখ শাহজাহান। সরবেডিয়ার বাড়ির পাশ থেকেই ফোনে হামলার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। সরবেডিয়ায় ইডির উপরে হামলার ঘটনার পর প্রায় পাঁচ দিন অধরা ছিলেন শাহজাহান শেখ। ৫-৬ দিনের দিন বসিরহাট থানার পুলিশ মিনাখা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন সন্দেশখালির বাঘ? সন্দেশখালি ফুঁসে ওঠার আগে পর্যন্ত শাহজাহান শেখের অনুগামীরা প্রকাশ্যে দাবি করেছিলেন তিনি সন্দেশখালিতেই আছেন, সঠিক সময়ে প্রকাশ্যে আসবেন। আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শাহজাহান শেখের পাশে এক কথায় দাঁড়িয়ে বলেছিলেন ইডির উপরে হামলার সময় কোথাও দেখা যায়নি শাহজাহান শেখকে। এমনকি গোটা সন্দেশখালি যখন শাহজাহান শেখের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমেছিলেন তখন তৃণমূল কংগ্রেস নেতা এবং মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন শাহজাহানের নামে কোনো অভিযোগ পুলিশের খাতায় নেই। হাইকোর্ট তৎপর হতেই প্রকাশ্যে আসে শাহজাহানের বিরুদ্ধে করা অভিযোগ। সিবিআই হেফাজতে নেওয়ার পর দফায় দফায় শাহজাহান শেখকে জেরা করে। এমনকি সরবেডিয়াতে গিয়েও তদন্ত চালিয়েছে সিবিআই। কথা বলেছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। সন্দেশখালি বাজারে গিয়েও একাধিক ব্যক্তিকে এই নিয়ে জেরা করেছিলেন তদন্তকারীরা। তারপরেই বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়েছে ৫ জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনার দিনে শেখ শাহজাহান বাড়ির পাশে লুকিয়ে ফোন করেছিলেন অনুগামীদের এবং অনুগামীদের জড়ো হতে বলেছিলেন। শেখ শাহজাহানে একাধিক ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালির মহিলারা প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন রাতের অন্ধকারে শাহজাহান শেখ ঘুরে বেড়াচ্ছে গ্রামে। আতঙ্কে রয়েছেন তাঁরা। শেখ শাহজাহানের ২ সাগরেদ অজিত মাইতি এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই ধাপে ধাপে গ্রেপ্তারি শুরু হয়। এই